Friends, viewers, learner, written object আমার ভয়েস সেন্সর রিটেন অবজেক্টের বিষয়ে আলোচনা করিম। রিটেন অবজেক্ট অর্থাৎ ধরি রখা বা জমা করি রখা বোঝায়। রিটেন টু এ ধরি রখা রখা বা জমা করা বোঝায়। হলো বুঝতে নিবা হ্যাঁ, জমা করা বোঝায়। এটা রিটেন অবজেক্টটো আগৰ এটি আলোচনা কৰিছিলো আমি পুনরায় একো আলোচনা কৰিব বিচাৰি আছো, যেনেকে মিস্টার Michael, Michael, Michael teaches us English. Mr. Michael teaches us English. Yeah, English to এটা object, us to আৰু এটা object. English to হৈছে non living things, এটা হ'ব object 1, direct object. আৰু us to indirect object, non living things, এটা হ'ব object 1. এইটো হৈছে ভার্ব, এইটো মাইকেলটো হৈছে সাবজেক্ট। তো আমি জানো যে ভয়েসৰ নিয়ম মতে অবজেক্টক সাবজেক্ট কৰিব লাগে। এইটো অবজেক্টক আমি সাবজেক্ট কৰিলো ইংলিশ, ইংলিশটো লিখিলো। এই টিচার্স টু কোন টেন্সত আছে? থার্ড পারসন সিঙ্গুলার নম্বর, মিস্টার মাইকেল থার্ড পারসন সিঙ্গুলার নম্বর ইজ দিলু। ইংলিশ ইজ টট, টট। এই টিচার B3, B3 টু হৈছে টিচ টট টট। ইংলিশ ইজ টট us, English is taught us by Mr. Michael. Michael, M-I-C-H here, Michael. English is taught us by Mr. Michael. মানে মাইকেলে আমাক ইংরেজি কে। গতিকে ইয়াৰ এই আসটো হৈ গ'ল রিটেন অবজেক্ট, রিটেন অবজেক্ট, রিটেন অবজেক্ট। আৰু এইবিলাকত ডাবল অবজেক্ট থাকে। এই সেন্টেন্সত ডাবল অবজেক্ট আছে, ডাবল অবজেক্ট আছে, অর্থাৎ দ্বৈত দ্বৈত কর্ম, দুটা কর্ম আছে। এইটো আমি আৰু যদি আকৌ ভয়েস কৰো বেছিভাগ আমি কৰিব পাৰিম আসৰ পৰা। উই আর টট, উই আর টট ইংলিশ, উই আর টট ইংলিশ বাই মাইকেল। মাইকেল, মাইকেল আমাক ইংৰাজী শিকায়। মাইকেল আমাক ইংৰাজী শিকায়। উই আর টট ইংলিশ বাই মাইকেল, মাইকেল আমাক ইংৰাজী শিকায়। গতিকে ইয়াত আকৌ এই ইংলিশটো হৈ যাব রিটেন অবজেক্ট, অবজেক্ট। আসলে রিটেন অবজেক্ট মানে যেতিয়া ডাবল অবজেক্ট থাকে এটারে করা হয় আৰু এটা রিটেন হৈ থাকে। আৰু এটা উদাহরণ যদি আমি লিখো, উই কল হিম, we call him they give me a they give me a present, উপহার। they give me a present, এই বাক্যটো এ প্রেজেন্ট টু এটা অবজেক্ট, এটো নন লিভিং থিংস, নন লিভিং থিংস, এটো নন লিভিং থিংস, দ্যাট ওয়াই এটো ইনডাইরেক্ট অবজেক্ট হ'ব, অবজেক্ট 1 ডাইরেক্ট অবজেক্ট হ'ব। মি এটো লিভিং থিংস, এটো হ'ব ইনডাইরেক্ট অবজেক্ট, অবজেক্ট 2 হ'ব ইনডাইরেক্ট অবজেক্ট, অর্থাৎ মিটো হৈছে লিভিং থিংস। আসলতে লিভিং থিং বুলি ক'লে মানে প্ৰাণ থকা কয় লিভিং থিংস, আৰু প্ৰাণ নথকা জড় পদাৰ্থ কয় নন লিভিং থিংস। আৰু ভয়েসত যেতিয়া নেকি নন লিভিং থিংসটো থাকে সেইটো হৈছে এক নম্বৰ অবজেক্ট বা কর্ম। এইটো ভার্ব, এইটো সাবজেক্ট। এটা ভয়েসৰ নিয়ম মতে এ প্রেজেন্ট, অবজেক্টক সাবজেক্ট কৰিলো এ প্রেজেন্ট, এইটো পাস্ট টেন্সত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সত আছে, প্রেজেন্ট টেন্সত আছে। এ প্রেজেন্ট ইজ গিভেন মি বাই দেম, দেম। গতিকে এইটো মিটো হৈ গ'ল রিটেন অবজেক্ট, রিটেন অবজেক্ট। আকৌ যদি আমি এইটো কৰো যদি আইডি কৰো মিৰ পৰা কৰো, I was given a present by them, by them. So here a present is here a present is written object, a present is written object. Actually actually written object is there, মানে
মানে যেতিয়া নেকি ডাবল অবজেক্ট থাকে ডাবল অবজেক্টৰ পৰা এটা অবজেক্ট আমি ভইচ চেঞ্জ কৰিলো পেসিভ ফৰ্মত দিলো পেসিভ ভইচ কৰিলো যেতিয়া আৰু এটা অবজেক্ট যেতিয়া থাকি যায় সেইটো কয় ৰিটেন অবজেক্ট ৰিটেন শব্দৰ অৰ্থ হৈছে ধৰি ৰখা বা জমা কৰি ৰখাটো বুজায় অৰ্থাৎ এটা দি কৰিলো এটা থাকি গ'ল আৰু এটা দি আমি ভইচ চেঞ্জ কৰিব লাগিলে গতিকে ফ্ৰেন্ডছ ভিউৱাৰ আৰু লাৰ্নাৰ ষ্টুডেন্ট ৰিটেন অবজেক্টত মানে ডাবল পেসিভ থাকিব ডাবল পেসিভ সৰি ডাবল অবজেক্ট থাকিব ডাবল অবজেক্টৰ পৰা অবজেক্ট 1 থাকিব অবজেক্ট 2 থাকিব নন লিভিং থাকিলে অবজেক্ট নন লিভিং থাকিলে অবজেক্ট 1 হ'ব অৰ্থাৎ ডাইৰেক্ট অবজেক্ট হ'ব লিভিং থাকিলে অবজেক্ট 2 হ'ব অৰ্থাৎ ইনডাইৰেক্ট অবজেক্ট হ'ব গতিকে আমি যিকোনো এটাৰে আমি কৰিব পাৰো যেতিয়া নেকি এটাৰে কৰিম এটা অবজেক্ট থাকি যাব সেইটো ক'ব ৰিটেন অবজেক্ট সো ফ্ৰেন্ডস ভিউয়ার্স জেনারেলি বেসিক্যালি আমি তো ভয়েস চেঞ্জ কৰি থাকো কিন্তু ভয়েস চেঞ্জ কৰাৰ ক্ষেত্ৰত কিছুমান তেনেকুৱা বিশেষ হেৰি আছে আমি নেক্সট ক্লাছত আমি আলোচনা কৰিম নেক্সট ভিডিঅ'টোত যে ৰিফ্লেক্সিভ ভয়েস হোৱাট ইজ ৰিফ্লেক্সিভ ভয়েস আত্মবাচক সৰ্বনামৰ আমি ভয়েস চেঞ্জ কৰিম গতিকে নরমালি আমার অ্যাসার্টিভ সেন্টেন্স আছে ইম্পারেটিভ আছে এক্সক্লেমেটরি আছে অবজেক্টিভ আছে বা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে এই পাঁচ প্রকার সেন্টেন্সৰ আমি ভয়েস চেঞ্জ কৰিব লগা হয় কিন্তু এই পাঁচ প্ৰকাৰৰ ভিতৰত আকৌ মানে ক্যাটেগরিক্যাল আছে ডিফারেন্ট টাইপস আছে ক্যাটেগরি আছে সেইমতে আমি ভয়েস চেঞ্জ কৰিব লাগিব সো ফ্রেন্ডস ভিউয়ার্স লার্নার আপোনালোকে মোৰ ভিডিও বিলাক চাব আৰু আপোনালোকে দিয়া পৰামৰ্শবিলাক আগবঢ়াব যদিও ইন এ congested condition or in a মানে hasty condition we have to making video for the benefit of the learner and I will try my best to teach you from my bottom of my heart to give you something little more. Thank you.